যদি এমন হয় আপনি আপনার সকল ইচ্ছা পূরণ করার জন্য এমন একটি আলাদিনের চেরাগ পেয়ে গেলেন যেখানে আপনার সকল চাওয়া পূরণ করা হবে। বলা হয়ে থাকে মানুষের প্রত্যেকটি ইচ্ছা পূরণ হতে নেই। কিছু কিছু অপূর্ণতা সত্যি আমাদের জন্য মঙ্গলজনক। আমাদের প্রত্যেকটি চাওয়া পাওয়ার পূর্ণতা আমাদের জীবনে কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখতে চলেছি আজকের মুভিটিতে। আপনারা দেখছেন দ্য রুম মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই আমরা ম্যাট এবং কেট নামক দুজন কাপলকে দেখতে পাই। কেট একজন ট্রান্সলেটর এবং ম্যাট একজন ইঞ্জিনিয়ার। তারা স্বামী স্ত্রী থাকার জন্য একটি বাড়ি খুঁজছিল। কেট চাচ্ছিল সে তার জবটি ছেড়ে দিবে, কারণ সে এখানে নতুন করে কোনো জব করতে চাচ্ছিল। তারা খুব কম দামে একটি অনেক বড় বাড়ি কিনে নেয়। বাসাটি ছিল লোকালয় থেকে অনেকটাই দূরে। তারা দুজনে তাদের নতুন বাড়ি নিজেদের মতন করে গুছিয়ে নিচ্ছিল। হঠাৎই ম্যাট কার্পেট দিয়ে ঢাকা একটি দেয়াল দেখতে পায়। সে কার্পেটটি তুলতেই দেখতে পায় এটা কোনো দেয়াল নয়, এটা তো একটি রুম, যেটা কিনা লক করা ছিল। ম্যাট এবং কেট অনেক খুঁজে সেই দরজার মতো একটি চাবি খুঁজে পায়। রুমটি খুলতেই তাদের কেমন যেন অন্যরকম অনুভূতি হতে শুরু করে এবং তৎক্ষণাৎই বাসার সকল লাইট জ্বলানিবা করতে শুরু করে। তারা এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। পরের দিন তারা একজন ইলেকট্রিশিয়ানকে আনে। সেই লোক বাসার বেসমেন্টে নিয়ে যায় তাদের। সেখানে গিয়ে তারা সকলেই অবাক হয়ে যায়। তারা দেখতে পায় বাসার বেসমেন্টটি অসংখ্য ইলেকট্রিক তারে ভর্তি এবং সেখানে টাকার মতন কিছু একটা আছে, যেটা থেকে অনবরত আলো আসছিল। ইলেকট্রিশিয়ান নিজেও কিছু বুঝে উঠতে পারেনি কেন এমন হচ্ছে। সে তাদেরকে জানায় অতিরিক্ত শর্ট সার্কিটের জন্য বিদ্যুতের এমন সমস্যাগুলো হতে পারে। যাওয়ার আগে সে ম্যাটকে জানায়, আপনাকে এই বাসাটি নেওয়া ঠিক হয়নি। এর আগে যারা এই বাড়িটি কিনেছিল তারা এখানে খুন হয়েছে। এরপর থেকেই বাসাটি পরিত্যক্ত। এটা শুনে মাইক সেদিনই সে বাড়িটি সম্পর্কে রিসার্চ করে। তখন সে জানতে পারে প্রায় 1975 সালে এই বাসাটি এক দম্পতি কিনে, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা খুব নির্মমভাবে খুন হয়। তাদেরকে খুন করেছিল জন ডো নামে একজন ব্যক্তি, কিন্তু মৃত্যুর কারণ আজও অমীমাংসিত রয়ে গেছে। ম্যাট এইসব নিয়ে খুবই বিরক্ত ছিল, তাই সে সেই বিশেষ রুমটিতে আসে এবং বিয়ার খেতে খেতে ভাবতে থাকে। একটা সময় তার বিয়ারটি শেষ হয়ে যায়। তখন সে বলতে থাকে তার আরো বিয়ার লাগবে। এই কথার মধ্যেই সেই রুম থেকে শুরু করে পুরো বাসার লাইট অফ অন হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হলে মাইক দেখতে পায় তার সামনে একটি বিয়ার পড়ে আছে। এসব দেখে ম্যাট ভয় পেয়ে যায়। তারপরেও সে বিষয়টি খতিয়ে দেখতে চায়। অন্যদিকে লাইট অফ অনের ফলে কেটের ঘুম ভেঙে যায়, তাই সে ম্যাটের কাছে ওই রুমে চলে আসে। কেট সেখানে এসে অবাক হয়ে যায়। সে দেখতে পায় ম্যাট পুরো রুমটি নানা রকম জিনিস দিয়ে ভরিয়ে ফেলেছিল। সে কেটকেও তার সব শখগুলো উইশ করতে বলে। তারা একের পর এক সেই রুমটির কাছ থেকে চাওয়া পাওয়াগুলো চেয়ে নেয়। কেট এতে ভীষণ ভয় পেয়ে যায়। ম্যাট তাকে শান্ত করে বলে, আমরা ভয় না পেয়ে এটাকে কাজে লাগাতে পারি। কেট প্রথমে রাজি না হতে চাইলেও পরবর্তীতে রাজি হয়ে যায়, কারণ তাদের সকল প্রয়োজনগুলো চাওয়ার সাথে সাথেই তাদের সামনে হাজির হয়ে যাচ্ছিল। তারা ধীরে ধীরে প্রচণ্ড লোভী হয়ে ওঠে। বারবার তারা উইশ করতেই থাকে। দামি দামি পোশাক সহ গোল্ড, ডায়মন্ড, দামি দামি সকল কিছু দিয়ে তারা তাদের ঘরটি ভরিয়ে ফেলে। তারা এত পরিমাণ অর্থ সেখান থেকে নেয় যে পুরো একটি রুম টাকা দিয়ে ভরে গিয়েছিল। কিন্তু এত সব কিছুর মধ্যেও তারা কেন যেন কোনো আনন্দ খুঁজে পাচ্ছিল না। কেট খুবই দুঃখী মন নিয়ে একা বসে থাকে, কারণ তার কাছে সব থাকলেও কোনো সন্তান ছিল না। 2 বার তার সন্তান তার পেটের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছিল। এইসব ভাবতে ভাবতেই সে বাড়ির বাইরে বসে থাকে। তখনই সেখানে ম্যাট আসে। ম্যাট বুঝতে পারে, তাই সে কেটকে নানা রকম সান্ত্বনা দিতে থাকে। কিন্তু কেট খুবই ভয় পাচ্ছিল। অলরেডি 2 বার তার সন্তান পেটেই মারা গেছে। এইসবের মধ্যে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ম্যাট নিজেকে শান্ত করতে গাড়ি নিয়ে বাইরে চলে আসে। এদিকে কেট অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। সে এত সব কিছু না ভেবেই সে রুমটির কাছে একটি বাচ্চা উইশ করে ফেলে। এরপর রাতের বেলা ম্যাট যখন বাসায় আসে, সে সেই বাচ্চাটিকে দেখে প্রচণ্ড রেগে যায়।
সে কেটকে জানায় এটি আমাদের বাচ্চা নয়, তাই আমরা বাচ্চাটিকে রাখতে পারি না। কিন্তু কেট কিছুতেই বুঝতে চায় না। ম্যাট সন্দেহ করছে ওই রুমটির সাথে পূর্বে হওয়া খুনের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। তাই সে কেটকে বারবার বোঝাতে থাকে বাচ্চাটি তারা ফিরিয়ে দেবে, কিন্তু বাচ্চাটি খুব ছোট হওয়াতে সে খুবই কান্না করছিল, তাই তারা বাচ্চাটিকে ফিরিয়ে দিতে পারে না। এরপর আমরা ম্যাটকে একটি রুমের মধ্যে বসে থাকতে দেখতে পাই। সে আসলে এসব নিয়ে খুবই বিরক্ত ছিল। ম্যাট একটি আর্টিকেল পড়ে জানতে পারে এই বাড়িতে যারা খুন হয়েছিল তাদের খুনি সেই জন ডো জানায় বাড়িটিতে থাকা ওই অদ্ভুত রুমটির কারণে সে মানসিকভাবে খুবই বিপদগ্রস্ত ছিল, তাই সে তাদেরকে খুন করে ফেলে। এসব কথা জানার পর তাকে মানসিক হসপিটালে অ্যাডমিট করানো হয়। ম্যাট এই বিষয়ে বিস্তারিত জানতে সে মেন্টাল হসপিটালে চলে যায় এবং জন ডোর সাথে দেখা করে সেই বাড়িটি সম্পর্কে জানতে চায়। সেই ব্যক্তিটি তাকে বিশেষ কিছুই বলে না, শুধু জানায় ওই বাড়িটি যত তাড়াতাড়ি পারবেন ছেড়ে দিন, নয়তো ঘোর বিপদ অপেক্ষা করছে। ম্যাট সেখান থেকে বাড়ি ফেরার পথে তার গাড়িটিতে পেট্রোল নেয়। যখন সে বিল পে করতে যাবে তখন সে তার পকেটে টাকার পরিবর্তে কিছু ধুলাবালি দেখতে পায়। এটা দেখে সে খুবই অবাক হয়, কারণ সে তার সাথে অনেক টাকা নিয়ে এসেছিল। বাড়ি ফিরে সে সেই রুম থেকে পাওয়া কিছু টাকা জানলা দিয়ে ফেলে দেয়। তখন সে টাকাগুলো হাওয়ায় উঠতে উঠতে ছাই হয়ে যায়। এছাড়াও সে সেই রুম থেকে পাওয়া বেশ কিছু জিনিস বাইরে এনে রেখে দেয়। সেগুলো আস্তে আস্তে পুরনো হতে শুরু করে এবং দ্রুত ছাই হয়ে যায়। ম্যাট এই সকল ঘটনা দেখে বুঝতে পারে ওই রুমের সবকিছুই মরীচিকা। এই বাড়িটির বাইরে এসব কিছুর কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে কেট ম্যাটের এইসব কিছুতে খুবই বিরক্ত হচ্ছিল, তাই সে তার বাচ্চাকে নিয়ে বাইরে বাগানে ঘুরতে আসে। কিন্তু এমনটা করতে ম্যাট তাকে মানা করে, কারণ সে তো জানে বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলে কি হতে পারে। কিন্তু কেট তার কোনো কথাই শোনে না। সে বাচ্চাটিকে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু তৎক্ষণাৎই বাচ্চাটি প্রচন্ড কান্না করতে শুরু করে। বাচ্চাটির কান্না শুনে ম্যাট তাদেরকে ভেতরে নিয়ে আসে, কিন্তু অবাক করা বিষয় বাচ্চাটি আর সেই ছোট নেই। সে এখন 8 বছরের একটি বাচ্চা হয়ে গেছে। এসব দেখে কেট খুবই ভয় পেয়ে যায়। ম্যাট তাকে সকল ঘটনা খুলে বলে এবং জানায় যদি তাদের এই বাচ্চাটিকে বাইরে নিয়ে যাওয়া হয় তবে তার বয়স খুবই দ্রুত বেড়ে যাবে এবং এক পর্যায়ে তার বয়স বাড়তে বাড়তে সে মারাও যেতে পারে। এত সব কিছু শুনেও কেট বাচ্চাটিকে তার সন্তান ভেবে এবং সে তাকে এই বাড়িতে রেখে সুস্থভাবে বড় করার সিদ্ধান্ত নেয়। যদিও ম্যাট প্রথম থেকেই বাচ্চাটিকে মেনে নেয়নি, তাই সে একটি আলাদা রুমে থাকতে শুরু করে এবং সেখানে সে অদ্ভুত সব এক্সপেরিমেন্ট করত। অন্যদিকে কেট তার ছেলেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকত। বাচ্চাটির নাম রাখা হয় শেন। শেন যখনই জানালা দিয়ে বাইরের পৃথিবী দেখত তখনই সে বাইরে যেতে চাইতো, তাই কেট বাড়ির সব জানলাগুলো লক করে দিতে শুরু করে। এই যেন এক আলাদা পৃথিবী। শেনকে নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতে থাকে। এমনি একদিন শেন তাদের ঝগড়া শুনে জানতে পারে সে আসলে এমন একজন মানুষ যাকে কোনো স্পেশাল রুম থেকে উইশ করা হয়েছিল। সে যাদের মা বাবা ভাবে তারা আসলে তার কেউই নয়। এইসব শুনে শেন সে রুমটি সম্পর্কে জানতে চায়। এক সময় খুঁজতে খুঁজতে সে সেই রুমটির মধ্যেই চলে আসে। এরপর পরের দিন সকালে দেখানো হয় শেন সেই রুমটিকে একটি জঙ্গলে পরিণত করেছে এবং সেখান থেকে সে স্নো দিয়ে খেলছিল। এইসব দেখে মেট বুঝতে পারে এই ছেলেটি যেহেতু এই রুমটি পর্যন্ত পৌঁছে গেছে, উইশ করে এত কিছু পরিবর্তন করে ফেলেছে, তবে সে অনেক ভয়ানক কিছুও ঘটাতে পারে। তখনই ম্যাট শেনকে সেখান থেকে বের করে আনে আর বলে সে যেন আর কখনো এই রুমটির আশেপাশেও না আসে। তখনই সেখানে ম্যাটকে সেই খুনি জন ডো কল করে, কারণ সে জানতো এতদিনে সেখানে কি ঘটছে। সে ম্যাটকে জানায় ওই বাড়িতে খুন হওয়া দম্পতিরাও সেই রুমের কাছে একটি বাচ্চা উইশ করে, আর এই বাচ্চাটি আর কেউই নয়, জন ডো নিজেই। একদিন হঠাৎ করেই সে ওই রুমটির রহস্য সম্পর্কে জানতে পারে। সে এটাও জানতে পারে বাসাটি থেকে বের হলেই সে মারা যাবে। তখন সে সেই রুমটি থেকে বের হবার উপায় জানতে চায়। সেই রুমটি তাকে জানায় যদি সে তার মা বাবাকে যারা তাকে উইশ করেছিল তাদের খুন করে তবে সে সেই বাসাটি থেকে বের হতে পারবে।
তাই সে তার মা বাবাকে একরকম সম্মোহিত হয়ে খুন করে। এদিকে এই সমস্ত কথা কেট আরেকটি ফোনের মাধ্যমে শুনে ফেলে। এতে সে প্রচন্ড আঘাত পায় এবং নিজের করা ভুলের জন্য নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। তাই সে প্রচন্ড দুঃখে কষ্টে বাইরে চলে আসে। এদিকে মাকে না দেখতে পেয়ে সেই মাইটকে তার কথা জিজ্ঞেস করতে থাকে। সে এটাও জানতে চায় কেন তাকে বাইরে যেতে দেওয়া হয় না, ওই রুমটির রহস্যই বা কি। ম্যাট এসব প্রশ্নে প্রচন্ড রেগে যায় এবং তাকে সবকিছু বলে দেয়। সে এটাও জানায়, তুমি শুধুই একটা ভ্রম মাত্র, বাইরে গেলেই তুমি বৃদ্ধ হতে হতে মারা যাবে, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। এরপর রাতের বেলা কেট যখন বাসায় ফিরে তখনই সে ম্যাটের সাথে কথা বলে এবং তার করা ভুল স্বীকার করে নেয়। এসবের মধ্যেই তারা দুজন খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই সকল দৃশ্য দরজার আড়াল থেকে সেম দেখে ফেলে। এগুলো দেখে সে কেটের জন্য অন্যরকম অনুভব করতে থাকে। তাছাড়া সে জানত কেট তার মা নয়। পরের দিন সকালে দেখা যায় সেই 8 বছরের বাচ্চা ছেলেটি একজন প্রাপ্তবয়স্ক যুবকে পরিণত হয়ে গেছে। সেই মেয়েটির দিকে বন্দুক ওঠায়। এমন পরিস্থিতিতে তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়। তাদেরকে থামাতে গিয়ে আঘাত পেয়ে কেট সেন্সলেস হয়ে যায়। পরে যখন তার জ্ঞান আসে তখন সে বুঝতে পারে ম্যাট তার সামনে বসে আছে। ম্যাট তাকে জানায় প্রচুর ধস্তাধস্তির এক পর্যায়ে সে সেমকে গুলি করে দেয়, ফলে সে সেখানেই মারা যায়। কেটেতে প্রচন্ড কষ্ট পেলেও সবটা মেনে নিতে বাধ্য হয়। এর পরের সিনে আমরা অন্য একটি ম্যাটকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। আসলে ইনি হচ্ছেন আসল ম্যাট। সেম তাকে অজ্ঞান করে ফেলে এবং কেটের সাথে যে আছেন সেই সেম সে রুমটিকে কাজে লাগিয়ে নিজের চেহারা ম্যাটের মতন করে ফেলেছে এবং সেই রুমটির মধ্যে সে তাদের বাড়িটির মতন অবিকল আরেকটি বাড়ি বানায়, যাতে কেট তার ছলনা বুঝতে না পারে। অন্যদিকে ম্যাটের জ্ঞান ফিরে আসলে সে কেটকে পাগলের মতন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে সেই রুমটির কাছে আসে। সে সেই রুমটির দেয়াল ভেঙে কোনো মতে বাইরে আসতে দেখতে পায় তাদের বাড়িটির মতন আরেকটি বাড়ি সেখানে তৈরি করা আছে। এদিকে ম্যাট রূপী সেইমের কথাবার্তায় কেটের সন্দেহ হতে থাকে। এক পর্যায়ে সে কেটের কাছাকাছি আসতে চাইলে কেট বুঝতে পারে এটা সেইম, তাই সে সেখান থেকে পালাতে চেষ্টা করে। অন্যদিকে আসল ম্যাট সেই বাড়িতে ঢুকে পড়লে কেট একসাথে দুটো ম্যাটকে দেখে কনফিউজড হয়ে যায় আসলে কে সত্যি ম্যাট। তখন কেট সেমকে ডেকে উঠলে সে ভুলবশত জবাব দিয়ে ফেলে, যার ফলে কেট বুঝে যায় কে আসল ম্যাট। তারা দুজন পালাতে শুরু করে। তারা দুজন একটি প্ল্যান করে। তারা তাদের মতন দেখতে দুজন মানুষকে সেই রুমের কাছে উইশ করে। সেই নকল ম্যাট কেটকে আসল ভেবে তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে সেই সুযোগে আসল ম্যাট কেট সেই রুমের গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসল বাড়িতে ফিরে আসে। সেম বুঝতে পারে এটা আসল ম্যাট কেট নয়, তাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাই সেও আসল বাসাতে চলে আসে। ম্যাট তাকে জোর করে টেনে বাইরে নিয়ে আসে। সেই সুযোগে কেট বাড়ির মেইন গেটটি বন্ধ করে দেয়। সেই বাইরে থেকে আস্তে আস্তে বুড়ো হতে শুরু করে আর এক পর্যায়ে তার বয়স অতিরিক্ত বেড়ে গিয়ে সে ছাই হয়ে মারা যায়। এই সকল ঘটনায় কেট মানসিকভাবে একদম ভেঙে পড়ে। কয়েকদিনের মধ্যেই তারা বাসাটি ছেড়ে দেয় এবং অন্য একটি বাড়িতে চলে আসে। এখন আমরা কেটকে একটি ঘরে বসে থাকতেই দেখতে পাই। তার হাতে থাকা প্রেগন্যান্সি কিটটি পজিটিভ এসেছে। এটা দেখে তাকে আমরা খুবই ভয় পেতে দেখতে পাই, কারণ তখনই রুমের লাইটগুলো অফ অন হতে শুরু করে আর এই সিনটির মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। এবার আসা যাক এই মুভির এন্ডিং নিয়ে, যেখানে অস্পষ্ট অনেক কিছু ডিরেক্টর বুঝিয়েছেন। এক্ষেত্রে তিনি এটা অডিয়েন্সের মতামতের উপর ছেড়ে দিয়েছেন। এর মধ্যে অনেকের মতে এই রুমটির নিয়ম অনুসারে সেম যেহেতু মারা গিয়েছে তাই সে হয়তোবা কেটের সন্তান হয়ে আবারও ফিরে আসতে চাচ্ছে, কেননা তাকে আমরা সব সময় কেটের সাথে থাকতেই পছন্দ করতে দেখতাম। আবার অনেকে এটাও বলেছে হয়তোবা বাচ্চাটি সেইমের, কেননা সেইম কেটকে রেপ করারও চেষ্টা করতে দেখা গেছে আর লাইট অফ অন হয়তোবা সেই জন্যই হয়েছিল। এছাড়াও অনেকে এটাকে ম্যাটের বাচ্চা বলেও দাবি করেছেন, কারণ
কেট 2বার প্রেগনেন্ট হয়েছিল, যদিও তার বেবি পেটেই মারা গেছে। আর কেটের যেহেতু মানসিক অবস্থা ভালো ছিল না, তাই সে এসব নিয়ে ওভার থিঙ্কিং করছিল। এক্ষেত্রে লাইট অফ অনের বিষয়টি অনেকে ইলেকট্রিক প্রবলেম হিসেবেও নিয়েছে। পিঙ্ক হার্স এই মুভি নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, বিশেষত মুভির এন্ডিং নিয়ে। তো আপনাদের কাছে এন্ডিংটি নিয়ে কি মনে হয়েছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।